ফাহামিদুলরে আমরা মিস করি না ভাইয়া, ফাহামিদুলকে আমাদের দরকার নাই। ফাহামিদুল আরো 2-3 বছর পরে আসে আমাদের জাতীয় দলে খেলবো। ফাহামিদুল এখন যথেষ্ট যোগ্য না জাতীয় দলে খেলার লাই। ফাহামিদুল স্যার আন্ডা সইয়া দেখছো নি আজকে চারটা বল ভারতের গোল পোস্টে ঢুকতে পারতো, আমরা একটা বলও ঢুকাতে পারি নাই। একটা বলও আমাদের স্ট্রাইকার আর ঢুকাইতে পারবো ভারতের গোল পোস্টে, যেখানে গোল পোস্টে গোলকিপার নাই আমরা এরকম বলও ঢুকাইতে পারি না সুযোগ পাওয়ার পরে। আমরা ফাহামিদুলের মিস করি না ভাইয়া, ফাহামিদুলের দরকার নাই ভাইয়া। আমাদের দলে যে বসুন্ধরা সিন্ডিকেটের মারে আমি টোট টোট, ওই সিন্ডিকেটের যে 2টা প্লেয়ার ছিল স্ট্রাইকার, কি করছে এগুনে ভাইয়া, কি শিখছে এগুনে দলের ভিত্তি আজকে দেখছো তোমরা? এই হামজা চৌধুরী যদি আজকে না থাকতো আজকে আমরা চারটা গোল খাইতাম, চারটা ভারতের বিপক্ষে 4টা গোল খাইতাম। আমি দেখছি যে হামজা চৌধুরী যখন মিডফিল্ড থেকে যখন একটু উপর দিকে তার ভারতের প্লেয়ারগুলো বললো সব একদম গোল পোস্টের সামনে চলে এসেছে। প্রথম হাফ টাইমে আমরা তাদেরকে যেরকম ডোমিনেট করছি ভাইয়া, দ্বিতীয় হাফ টাইমে তার চাইতে বেশি ডোমিনেট তারা আমাদেরকে করছে। যদিও মানে স্বস্তির বিষয় হচ্ছে এটা, ম্যাচটা ড্র হয়েছে। ম্যাচটা যদি হামজা যদি না থাকলে ম্যাচ এখানে 4-4টা গোল খাইতো। আচ্ছা ভাইয়া জামাল ভুঁইয়া কি হয়েছিল? জামাল ভুঁইয়া আজকের ম্যাচে খেললো না কেন? মানে আমি ব্যক্তিগতভাবে জানি না আসলে সে কেন খেলে নাই বা কি সময়, তোমরা যদি জানো একটু আমরা জানাইতে পারো। খেললো না কেন আজকের ম্যাচে জামাল ভুঁইয়া? তপু বর্মন দা আমাদের মোস্ট ডিফেন্সিভ একটা প্লেয়ার, ওই তপু বর্মন তো মানে ইনজুরিড হই স্ট্রেচারে করে ম্যাচ ছাড়ে দিল, সে পুরো ম্যাচটা খেলতে এলো না। নাইলে তো আমরা ভালো কিছু একটা আশা করতে পারতাম আমরা। আমাদের ফাহামিদুল দরকার নাই, আমাদের অমুক দরকার নাই, আমাদের বসুন্ধরা সিন্ডিকেটে আমাদের সব, তারা আমাদের জান, তারা আমাদের প্রাণ, তারা আমাদের চুল, তারা আমাদের সব। তাদের কারণে আজকের ম্যাচটা ফোন মারা খেলাম, নাইলে ভাইয়া আমি রিপিট আমি আজকে মানে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটা আজকে আমরা জিততে পারতাম। অথচ আমরা নাকি ফাহামুদুল্লাহ মিস করি না। ফাহামুদুল তো ভালো ভালো স্ট্রাইকার আমাদের দলে আছে, দেখছো না কি সুলের স্ট্রাইকার, বল গোল পোস্টে বল মানে গোলকিপার নেই ভাইয়া, ওই বলটা আমরা গোল পোস্টে ঢুকাইতে পারি না। মানে এটা কি পারিবারিক শিক্ষা যে এই পোস্টে গোলকিপার থাকেন ওই পোস্টে আমরা গোল দিই না, এরকম কিছু? হাল্লার থালা ইচ্ছা করে ম্যাচটা আজকে আমরা হারিয়ে গেছি, কই ইচ্ছা করি হারিয়ে গেছি, মানে এক প্রকার ড্র। আমার কাছে এই ড্রটা আজকে হারা ভাইয়া, কারণ হামজা চৌধুরী ম্যাচের শুরু থেকে যে পরিমাণ ডোমিনেট করছে ভারতরে, আমরা যদি ভালো একটা ফিনিশার পাইতাম ভাই এই ম্যাচটা আমরা খুব সহজে বের করে নিতে পারতাম। আমরা ফিনিশার দরকার নেই আমাদের, ওই যে আমাদের সিন্ডিকেট আছে, আমাদের সিন্ডিকেটে আমাদের সব, তারা আমাদের বাপ দাদা দাদি খালা খালু সব তারা এই সিন্ডিকেটের হুন মারা নিয়ে বসুন্ধরার 2টা স্ট্রাইকারে যাতে দলে খেলে, ওই 2টা স্ট্রাইকার এতদিন ধরে একসাথে খেলার পরেও ভাইয়া একটা আরেকটার কমিউনিকেশন ঠিক নাই, একটা একটার কমিউনিকেশন ঠিক নাই। তারা মানে কমিউনিকেশন করে বল ঢুকাইতে পারে না, গোল পোস্টে বল নাই। এই দুঃখ কেন বুঝামো, এই সুধীর ফুদের করে এই দুঃখ কেন বুঝামো যে গোল পোস্টে গোলকিপার নাই, ওই গোল মানে ওই গোল পোস্টে বল ঢুকাইতে পারে না এগুনে। ম্যাচটা ড্র হয়েছে, এক পয়েন্টে শেষ করছে, এটার হিসাব আলাদা। ভারতের মাঠের সমস্যা এই সেই আনতে না বিজেপি, ফিনিশারটা একটু ভালো থাকলে ভাইয়া তোমার কাছে কি মনে হয় ভাইয়া এই ম্যাচটাকে আমরা জিততাম না? আমাদের ফাহামিদুল দরকার নাই, আমাদের অনেক ভালো স্ট্রাইকার আছে, স্ট্রাইকার দিয়ে আমরা দুই হানি খামো। হালার হালার মানে এই কোচের আজকে সরম পাইবার দরকার, কোচের আজকে সরম পাওয়া দরকার, তার অনুশোচনা হওয়া উচিত যে আমি কেন ফাহামিদুলরে আমি দেশ ছাড়ি কেন আমি পাঠাই দিলাম ইতালিতে। তার যদি আজকেও যদি সরম না হয়, এতে বাজে বেলা যায় তারা জীবনে সরম হইতো না।